তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের 123 পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। 123 পৃষ্ঠাতে রয়েছে জ্যামিতি। এখানে বিন্দু, রেখা ও তল শিরোনামে আলোচনা করা হয়েছে। আমরা দেখি, এখানে একটি মূল প্রশ্ন রয়েছে, বিন্দু, রেখা ও তল কি? রাফি বলছে, রাতের পরিষ্কার আকাশে তারাগুলোকে মনে হয় অনেকগুলো ছোট ছোট ফোঁটা, যেটা এখানে দেখো ছবিতে দেখানো হয়েছে। ছবিতে লক্ষ্য করো, এরকম ফোঁটা আমরা আর কোথায় দেখতে পাই? এবারে এখানে দেখো লুডো খেলার একটি গুটি, ডাইস, যেটা দিয়ে লুডো খেলা হয়। আর এখানে ঘড়ি রয়েছে, ঘড়ি, ডিজিটাল ঘড়ি। এখানেও ফোঁটা দেখা যাচ্ছে। এখানে তুলি বলছে, লুডো খেলার ছক্কাতে ছোট ছোট ফোঁটা রয়েছে। এই যে একটা, এখানে 5টি, এখানে 2টি। ডিজিটাল ঘড়ির সময়ের মাঝেও ফোঁটা দেখেছি। এখানে দেখো ডিজিটাল ঘড়ির সময়, এর মাঝখানে 2টি ফোঁটা আছে। আমরা পেন্সিলের চোখা মাথা দিয়ে সহজেই ফোঁটা আঁকতে পারি। এখানে ছবিতে দেখো, এই একটি ফোঁটা আর এই একটি ফোঁটা। আমরা এই ফোঁটাগুলোকে বিন্দু বলি। টিয়া পাখি বলছে, বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই, কেবল অবস্থান রয়েছে। তাহলে তোমরা দেখো, এখানে বিন্দু সম্পর্কে তোমরা যা বলবে তা হলো, বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই, কেবল অবস্থান রয়েছে। আসো দেখি, এখানে একটি কাজ রয়েছে। 1 নম্বর কাজ, ইচ্ছে মতো কিছু বিন্দু আঁকি এবং বিন্দুগুলো যোগ করে পছন্দ মতো চিত্র আঁকি। দেখো রাফি কি করছে, আমি 5টি বিন্দু এঁকেছি এবং এগুলো যোগ করে একটি তারা এঁকেছি। এখানে দেখো 5টি বিন্দু এঁকেছে, তারপর এই 5টি বিন্দু যোগ করে একটি তারা এঁকেছে। তোমরাও এরকম 5টি বিন্দু বা তার চেয়ে বেশি বিন্দু যোগ করে তোমাদের ইচ্ছা মতো ছবি অঙ্কন করতে পারো, চিত্র অঙ্কন করতে পারো। আমরা দেখি, তারপরে 2 বিন্দুর উপর স্কেল রেখে পেন্সিল দিয়ে সোজা দাগ টানলে নিচের চিত্রটি পাওয়া যায়। এখানে লক্ষ্য করো, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু। এই বিন্দুর নিচে স্কেল রেখে সোজা একটি দাগ টানা হলো, আর এটাকে আমরা একে রেখা বলি। এরকম 2টি বিন্দুর সংযোজক যে দাগ টানা হয়, এটাকে বলা হয় রেখা। রাফি বলছে, এরকম রেখা আমরা কোথায় দেখতে পাই? এখন দেখো ছবিতে এই রেখাগুলো দেখানো হয়েছে। এরকম অনেকগুলো রেখা দেখানো হয়েছে। রাস্তাতেও এরকম অনেকগুলো রেখা দেখানো হয়েছে। এবারে তুলি বলছে, খেলার মাঠে বড় রাস্তায় আমি এরকম রেখা দেখেছি। দেখো এখানে খেলার মাঠে আর এখানে বড় রাস্তায়। এবারে রাফি বলছে, একটি ইটের বাহিরের অংশকে আমরা কি বলি? লক্ষ্য করো, এই যে একটি ইট, এই ইটের বাহিরের অংশ এখানে দেখানো হয়েছে। আর এটাকে আমরা একে তল বলি। ইটের বাহিরের অংশ, এটাকে আমরা তল বলি। বিশেষভাবে এক্ষেত্রে আমরা একে সমতল বলি। তুলি কি বলছে, একটি ইটের সকল তল সমতল, অর্থাৎ ইটের যে কয়টা তল আছে প্রত্যেকটা তলই হলো সমতল, এটা বলছে তুলি। আসো তারপরে দেখি, রাফি আবার প্রশ্ন করেছে, একটি বলের তল কেমন? এই যে এখানে বল, লক্ষ্য করো। তুলি বলছে, এটি সমতল নয়, এ তলটি বাঁকা, আমরা একে বক্রতল বলি। অর্থাৎ তুলি
যা বলছে যে এরকম বলের যে তল, এই তলকে আমরা বলি বক্রতল। এবারে কাজ নাম্বার 2, চলো একটি খাতার পাতা নিয়ে বিন্দু, রেখা ও তল খুঁজে বের করি। লক্ষ্য করো, এই যে একটি খাতার পাতা নেওয়া হয়েছে, কাগজটির তল হলো সমতল, অর্থাৎ সমান, তলটা হলো সমান। কাগজের পার্শ্ব হচ্ছে একটি রেখা। এই কাগজের 4 পার্শ্ব আছে, এই পার্শ্বই হলো রেখা। যে স্থানে 2 পার্শ্ব মিলিত সেটাকে শীর্ষ বিন্দু বলে, মিলিত হয়েছে তা হলো একটি বিন্দু। তাহলে এই যে একটা পার্শ্ব আর এই একটা পার্শ্ব এসে এখানে মিলিত হয়েছে, তাহলে এটাকে বলা হয় শীর্ষ বিন্দু বা এটা একটি বিন্দু। এটা বলছে তুলি। আমরা আরেকটি কাজ দেখি, 3 নাম্বার কাজ। চলো নিচের জিনিসগুলোর তল খুঁজে বের করি এবং পৃথকভাবে সাজাই। এখানে আমরা লক্ষ্য করি, এখানে যে ছবিগুলো রয়েছে এগুলো কোন কোন, এই যে ছক রয়েছে, এই ছকের কোথায় সাজানো হবে সেটা আমরা সাজাবো। তাহলে এটা সাজানোর জন্য আমরা এই জিনিসগুলোকে, অর্থাৎ এই ছবিগুলোকে আমরা খাতায় নিয়ে নেই। খাতায় নিয়ে এটাকে আমরা সাজাই। এখানে দেখো সমতল, সমতল আমরা এটার মধ্যে পাই, এটার মধ্যে আমরা সমতল পাচ্ছি। তারপরে এই যে লুডো খেলার যে ছক্কা, এটার মধ্যেও আমরা সমতল পাচ্ছি। আমরা আরো দেখি, এই যে বই, এই বইয়ের মধ্যেও আমরা সমতল পাচ্ছি। এবারে দেখি বক্রতল। লক্ষ্য করো, এই যে একটা আইসক্রিম, কোন আইসক্রিম বলে, এটির তল হলো বক্র। তাহলে আমরা বক্রতলে বসাই। এই যে একটা বল দেখা যাচ্ছে, এটিও বক্র। তাহলে আমরা এই বক্রতলগুলো এখানে সাজাই। তারপরে দেখো, এই যে আরেকটি, এটি যে অবস্থায় আছে তা একটি বক্রতল। এবারে আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি, এখানে এটার এই নিচের অংশটুকু বক্রতল, আবার এই উপরের এই অংশটুকু সমতল। তাহলে এটাকে আমরা উভয় তলের মধ্যে স্থাপন করি, অর্থাৎ এখানে বক্রতলও আছে আবার সমতলও আছে। আর এখানে যে কোকা কোলার ক্যানটি দেখা যাচ্ছে, কোল, এখানে এই যে পৃষ্ঠা, এই পৃষ্ঠা বা এই তলটা হলো সমতল, নিচের পৃষ্ঠাও সমতল রয়েছে, আর বাকি সম্পূর্ণ হলো বক্রতল। তাহলে এখানে সমতল এবং বক্রতল অর্থাৎ উভয় তলই রয়েছে।
তাহলে আমরা এই অংশটুকু সাজালাম। আমরা চলে যাই তারপরে কি রয়েছে। এখানে লক্ষ্য করো, টিয়া পাখি বলছে এই যে ব্লকগুলো সাজানো আছে, এই ব্লকের সব তল সমতল, আর এই যে বল এর তল বক্রতল। আর এখানে এটা দেখানো হয়েছে এর সমতল ও বক্রতল উভয় তলই রয়েছে। এখানে আরেকটি কাজ রয়েছে, বন্ধুর সঙ্গে আলোচনা করে চারপাশের জিনিস যেমন পেন্সিল, বই, টেবিল ইত্যাদি থেকে বিন্দু, রেখা, সমতল ও বক্রতল খুঁজে বের করি। তাহলে আমরা এখানে যদি পেন্সিল দেখি, আমরা জানি যে পেন্সিলের ক্ষেত্রে পেন্সিলের মাথা অর্থাৎ শীষ, যেটা চোকা মাথা, সেটা হলো বিন্দু, এবং তারপরে পেন্সিলের চোকা মাথার কাছে যে তলটা সেটা হলো বক্রতল, এবং পুরোটাই বক্রতল। তবে পেন্সিলের দুই ধার অর্থাৎ প্রত্যেকটা ধারকে আমরা রেখা ভাবতে পারি। তারপরে আসো বই। বইয়ে 6টি তল রয়েছে এবং সবই সমতল, যেটা এখানেই লক্ষ্য করো, এই তল এই তল সবগুলোই সমতল, এবং বইয়ের ধারগুলো হলো রেখা এবং বইয়ের কোণাগুলো হলো বিন্দু। তারপরে আসো টেবিল। টেবিলের ক্ষেত্রে দেখো, টেবিলের ক্ষেত্রে টেবিলের পৃষ্ঠ এটা সমতল এবং টেবিলের প্রত্যেকটা পায়া সমতল, এবং টেবিলের ধারগুলো এবং পায়ার ধারগুলো প্রত্যেকটি হলো রেখা, এবং দুইটি ধারের মিলনস্থল হলো যে কোণ তৈরি হয়, সেই কোণ বিন্দুটাই হলো একটি বিন্দু অর্থাৎ শীর্ষবিন্দু। দুইটি ধারের শীর্ষবিন্দুই হলো বিন্দু। আর এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকের মতো এই ভিডিওর শেষ প্রান্তে এসে পড়েছি, এবং পরবর্তী ভিডিওতে আমরা কোণ নিয়ে আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থেকো, আর নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.